বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে দ্রুত সংস্কারের শেষ করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানালেন রাজনৈতিক নেতারা। অবশ্য সংস্কার বেশি গুরুত্বপূর্ণ বলে এ সময় উল্লেখ করেন দু একজন নেতা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি বেরিয়ে যাওয়ার পরই স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। এরপরই নামে সাধারণ মানুষের ঢল। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি আসেন সর্বস্তরের মানুষ। স্বাধীনতার 5 দশক পার হলেও এখনো কেন শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হয়নি সে প্রশ্ন তোলেন শ্রমিক নেতারা। যে মহান লক্ষ্য নিয়ে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল এবং এদের মধ্যে একটা ব্যাপক অংশ জীবন দিয়েছিল শ্রমিক, কিন্তু দুর্ভাগ্য এত বছরেও শ্রমিকদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। স্বাধীনতা এলেও এখনো বিজয় হয়নি উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আসম আব্দুর রব। সরকারকে দ্রুত সংস্কার করার তাগিদ দেন তিনি। আবু সাইদ কি রক্ত দিয়েছেন নির্বাচনের জন্য? নির্বাচন আমরা অবশ্যই চাই, তবে শুধু নির্বাচন নয়, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। তবে নির্বাচন নিয়ে তালবাহানা করলে জনগণ মেনে নেবে না বলে সতর্ক করেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। খুব তাড়াতাড়ি মানুষের ইচ্ছার মধ্যে, সময়ের মধ্যে নির্বাচন না হলে, নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে। শেখ হাসিনার প্রতি যেমনি বিক্ষুব্ধ হয়েছে, তার চেয়ে হয়তো বেশি বিক্ষুব্ধ হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন বলেন, স্বৈরাচারের পতনের পর জনগণ তার অধিকার ফিরে পেয়েছে। এখন প্রত্যাশা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। আজকে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে জনগণের নির্বাচিত আগামী দিনের প্রতিনিধি। তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন দিকে যাবে, বাংলাদেশের আগামী ভবিষ্যৎ কি হবে। দেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করলেই বিজয় সার্থক হবে বলেও উল্লেখ করেন নেতারা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।